ভাইয়া কর্পোরেট পলিটিক্সের ক্ষেত্রে যেটা বলেন অনেক বস চায় পলিটিক্স করতে তার টিম মেম্বারদের নিয়ে, বেশিরভাগই চায় না, অল্প কয়েকজন চায়। এখন ধরেন কেউ এই এই এরকম দোদুল্যমানে একটা জায়গায় পড়ে গেল যে সে চাচ্ছে না, কিন্তু তারপরেও তাকে তার আশেপাশে এরকম এনভায়রনমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে তার আসলে কিভাবে জিনিসটা ডিল করা উচিত? পলিটিক্সে যদি আপনি পড়ে যান তাহলে তো মানে পলিটিক্স বুঝেই আপনাকে চলতে হবে। মানে আপনি পলিটিক্স থেকে বের হয়ে আসাটাই ভালো। পলিটিক্স থেকে বের হয়ে আসতে যেই ওয়েগুলি আছে আপনি সেগুলি ট্রাই করবেন। আপনি পলিটিক্সে জড়াবেন না, আপনি নিজেকে পলিটিক্সে জড়াবেন। ইনফ্যাক্ট হচ্ছে যে এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে আমি বলবো যে ব্যাকবাইটিং করবেন না, কখনোই ব্যাকবাইটিং করবেন না। ওকে। কারো সম্পর্কে মন্তব্য করবেন। আপনার কলিগ হি ইজ নট ইউর ফ্রেন্ড, হি ইজ নট ইউর ব্রাদার, হি ইজ নট ইউর মানে কি বলবো প্রাণের মানুষ জানের মানুষ না। আপনার কলিগ, হি ইজ এ কলিগ। তো আপনি কখনো ব্যাকবাইট করবেন না, আরেকজনের ব্যাপারে কোনো কমেন্ট করবেন না, এগুলি থেকে দূরে থাকলেই হবে। আর কখনোই অর্গানাইজেশনাল পলিসি বা স্ট্রাকচার সম্পর্কে কোনো ধরনের মানে কমেন্ট করতে যাবেন না। অর্গানাইজেশন পলিসিগুলি করা হয়েছে অনেক চিন্তা করে, এগুলি অ্যাপ্রুভ করা হয়েছে বিভিন্ন স্টেজে। তো আপনি যদি বলেন এই পলিসিটা ঠিক নাই, এই পলিসিটা ঠিক নাই, তো ইউ আর নট দ্য রাইট পারসন টু টেল অর কমেন্ট দিস। রাইট। এই জিনিসগুলি না করলেই হয়। আর পলিটিক্স থেকে আপনি নিজেকে দূরে রাখতে হবে। মানে ইনফ্যাক্ট আপনি তো বাংলাদেশে তো অনেকগুলি দল আছে, আপনি কি সব দল করছেন? তো করছেন না। তো অফিস পলিটিক্সে আপনি যাবেন না, আপনার ফার্স্ট হওয়ার তো দরকার নেই। আপনার দরকার আপনি স্রোতের সাথে থাকবেন, বাট আপনি প্রথম হয়ে যাবেন সেটা তো দরকার নেই। যারা পলিটিক্স করতে চায় তারা স্পেশাল কিছু অ্যাচিভ করতে চায়, আপনার স্পেশাল অ্যাচিভমেন্টের দরকার নাই তো। ইউ জাস্ট গো উইথ দ্য ফ্লো। আর পলিটিক্সও একসময় শেষ হয়, তখন রেজাল্ট কি হবে আপনি কনসিকুয়েন্সেস বুঝতে হবে। এক রেজিম সব সময় থাকে না, তো ওই রেজিম চলে যাওয়ার পর আপনার পজিশনটা কি হতে পারে আপনি সেটা আগে চিন্তা করেন। রাইট। বি সিম্পল। রাইট।